তো আজকে আমরা কোন অনুপাত সম্পর্কে জানবো? সমতুল অনুপাত। সমতুল অনুপাত কাকে বলে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। কাকে বলে এটা আগে জানতে হবে, কারণ এটা সংক্ষিপ্ত প্রশ্নতেও কিন্তু আসতে পারে। আর কাকে বলে জানলেই তোমরা সমাধানটাও সহজে করতে পারবা। তো সমতুল অনুপাত কাকে বলে? কোন অনুপাতের উভয় সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে সমতুল অনুপাত বলে। স্যার সংজ্ঞা মুখস্থ করলাম কিন্তু বুঝলাম না কিছু। কখন বোঝা যায়? যখন উদাহরণ দেওয়া হয়। এখন এখানে একটা অনুপাত লিখি যে 12:18, আমি এখানে কি লিখেছি? 12:18। প্রথমত এটা একটা সরল অনুপাত, ঠিক না? এখন এই অনুপাতটাকে কিভাবে সমতুল অনুপাত নির্ণয় করব? আমি যদি এটার একটা প্রশ্ন বানিয়ে দেই তাহলে তোমাদের জন্য সহজ হয়। এমন ভাবে প্রশ্নটা বানাবো তোমরা এখানে এক ঢিলে দুই পাখি মারতে পারবে, যে এই অনুপাতকে ছোট করে একটি সমতুল অনুপাত নির্ণয় করতে হবে আগে। আচ্ছা, তাহলে এখানে অনুপাতটা কি আছে? 12:18। 12 অনুপাত কি? এটার যদি আমি একটা সমতুল অনুপাত নির্ণয় করতে চাই তাহলে আমার 12 এবং 18 এর গুণনীয়ক বের করতে হবে। কি বের করতে হবে? গুণনীয়ক বের করতে হবে। দেখো কিভাবে গুণনীয়ক বের করতে হবে আমি যদি তোমাদেরকে দেখাই। 12 এর গুণনীয়ক যদি আমরা বের করি তা 12 কে কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়। আবার 12 কে কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়েও ভাগ করা যায়। আবার 12 কে কত দিয়ে ভাগ করা যায়? 3 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়। আবার 12 কে 6 দিয়েও ভাগ করা যায়। আবার 12 কে 12 দিয়েও ভাগ করা যায়। কি বুঝছো না বুঝো নাই? এবার আসো 18 কে কত দিয়ে ভাগ করা যায়। আমরা যদি 18 গুণনীয়ক গুলো একটু দেখি, 18 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে 3 6 18, তাহলে 3 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায় না, 5 দিয়েও ভাগ করা যায় না, 6 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়। তারপরে এটাকে আবার কত দিয়ে? 9 দিয়েও ভাগ করা যায়, 9 দুগুণ 18। তারপরে আবার এটাকে 18 দিয়েও ভাগ করা যায়। এখন এই দুটি অঙ্ককে এমন একটি অঙ্ক দিয়ে ভাগ করতে হবে, একই অঙ্ক দিয়ে এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে। ভাগ করে যেটা পাওয়া যাবে ওইটাকে কিন্তু আর কোনো অঙ্ক দিয়েও ভাগ করা যাবে না। ওইটাকে কি আর কোনো অঙ্ক দিয়ে ভাগ করা যাবে না। এবার খেয়াল করে দেখো, একই সংখ্যা দেখো এখানে খুঁজো, একই সংখ্যা। এখানে খেয়াল করো, এখানে 6 আছে, আবার এখানেও 6 আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে। দেখো এখানে 18 আছে, এখানে কি 18 আছে? এখানে 9 আছে, এখানে কি আছে? নাই। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু 2 হলো ছোট, ছোটটা দেওয়া যাবে না। একই সংখ্যা দুইটার মধ্যে একই সংখ্যা সবচেয়ে বড় যেটা সেটা দিয়ে ভাগ দিতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে 6 দিয়ে ভাগ করা যাবে। এখন 6 দিয়ে যদি আমরা 12 কে ভাগ করি তাহলে কত হবে? 2। তাহলে আমরা এখানে কত লিখবো? 2 অনুপাত। আবার এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3। বুঝছো না বুঝো নাই? এভাবে তোমরা ভাগের মাধ্যমে কি করতে পারবা? সমতুল অনুপাত বের করতে পারবা। কারণ এখানে লেখা আছে কোন অনুপাতের উভয় সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে। আমরা ভাগ করে কিভাবে সমতুল অনুপাত বের করবো এটা কি আমরা শিখলাম। এখন ভাগ করে আমরা কিভাবে শিখলাম? যে একই সংখ্যা দ্বারা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি অর্থাৎ পূর্ব রাশি আর উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা ভাগ করে যে অনুপাতটা পাওয়া যায় সেটাকে বলা হয় সমতুল অনুপাত। যে স্যার ভাগ করে কিভাবে বের করা যায় এটা আমরা শিখলাম। এখন যে এখানে বলা আছে যে কি করে গুণ করে, গুণ করে, তাহলে এখন গুণ করে কিভাবে বের করব? এটার একটা জিনিস মনে রাখবা, শূন্য ব্যতীত। কি ব্যতীত? ব্যতীত মানে কি? শূন্য ছাড়া অন্যান্য অঙ্ক দ্বারা, একই অঙ্ক দ্বারা যদি উভয় রাশিকে গুণ করে যে অনুপাত পাবা সেটাকেই বলা হয় সমতুল অনুপাত। কিভাবে এটা একবার দেখো। তা আমরা এই অনুপাতটারই 3টি বা 4টি সমতুল অনুপাত বের করার চেষ্টা করব। দেখো এখানে কি লেখা আছে? 2:3। এখন আমি যদি লিখি 2 × 2 ব্র্যাকেট অনুপাত 3 × 2, তার মানে কি আমরা পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই অঙ্ক দ্বারা গুণ করেছি। কত অঙ্ক দ্বারা গুণ করেছি? একই অঙ্ক দ্বারা গুণ করেছি। এখন যদি আমরা গুণ করি 2 দুগুণা কত? 4 অনুপাত 3 দুগুণা কত? 6। তাহলে এই অনুপাতের সমতুল অনুপাত হলো 4:6। বুঝছো না বুঝো নাই? যে স্যার আরো দুইটা বের করে দেন। হ্যাঁ দেখো আমি আবার লিখতেছি 2:3। একই সংখ্যা দ্বারা আমরা পূর্ব এবং উত্তর রাশিকে গুণ করব, একই সংখ্যা দ্বারা। তাহলে আমরা 2 কে গুণ করলাম 3 দ্বারা, আবার আমরা 2 কে গুণ করলাম 3 দ্বারা ব্র্যাকেট অনুপাত, আবার 3 কে গুণ করবো কত দ্বারা? 3 দ্বারা। তাহলে কি হবে? 3 দুগুণা 6 অনুপাত 3 তিরিকা 9, অর্থাৎ 2:3 এটা হলো সমতুল অনুপাত। কি কথা বুঝতে পেরেছো? আরো একটা যদি নির্ণয় করে দেখাই আমি, যে 2:3। এখন আমি 2 কে গুণ দেবো 100 দ্বারা, আবার অনুপাত 3 কে গুণ দেবো কত দ্বারা? 100 দ্বারা। এখন যদি গুণ করি তাহলে 200 অনুপাত 300, তার মানে কি এটার সমতুল অনুপাত কি?
এটা দ্বারা। তাহলে সমতুল অনুপাত দ্বারা আমরা কি বুঝলাম, যে সমতুল অনুপাত দুই ভাবে নির্ণয় করা যায়, ভাগের মাধ্যমেও নির্ণয় করা যায়, আবার গুণের মাধ্যমেও নির্ণয় করা যায়। এখন তোমাদের এটা প্রশ্ন হতে পারে যে স্যার, যেমন ধরেন 2 আর 3, এটাকে কি আমরা ভাগের মাধ্যমে বের করতে পারবো না? কেন? 2 কে কি এমন কোনো অঙ্ক আছে যেটা দ্বারা ভাগ করা যায়? যায় না। 3 এমন কোন অঙ্ক আছে যেটা দ্বারা ভাগ করা যায়? তা সেটাকে তোমরা ভাগ করা না গেলে কিভাবে ভাগের মাধ্যমে বের করবা? আর এইরকম উল্টাপাল্টা প্রশ্ন দেওয়াও থাকবে না। যেটাকে ভাগ করা বের করা, যে অনুপাতটাকে ভাগ করে সমতুল অনুপাত বের করা যাবে না, সেখানে প্রশ্ন করবে না যে ভাগ করে সমতুল অনুপাত বের করো। আর যেটাকে ভাগ করে বের করা যাবে ওইটাই প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যে ভাগ করে সমতুল অনুপাত বের করো। আর যে অনুপাতটা আর সমতুল অনুপাত, যে কোনো অনুপাতকে গুণ করে সমতুল অনুপাত বের করা যায়। সমতুল অনুপাতটা কি করা যায়? যে কোনো অনুপাতকে গুণ করে সমতুল অনুপাত বের করা যায়। আবার যে কোনো অনুপাতকে ভাগ করে সমতুল অনুপাত বের করা যায় না। কি কথা বুঝতে পেরেছো? অনুপাতের সংজ্ঞা, উদাহরণ, কাকে বলে, এগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এর পরবর্তীতে আমরা কিসের অঙ্ক করব? বইয়ের অনুশীলনীর অঙ্ক করব। কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পারছো? এই বুঝতে পারছো? অন্তি তোমরা যারা আছো, আমার স্টুডেন্টরা নাকি বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।